নমস্কার। প্রত্যেক বছরের মতো এবছর আমরা মা দুর্গার পুজো করছি, সবার বাড়ি থেকে চাঁদা তুলছি। আপনারটা কত লিখবো বলুন? মনোজ, একবার সামনের দিকে তাকাও। ক্ষমা করবেন দিদি, আমি জানতাম এখানে গৌতম দা থাকে। আসলে প্রত্যেক বছর পুজোর সময় গৌতম দার থেকে চাঁদা নিতে আসতাম তো তাই, কিন্তু আমি এটা জানতাম না যে আপনি থাকেন। কোনো ব্যাপার না, কিন্তু এখানে কোনো গৌতমদা থাকে না। উনি অনেক বছর আগেই এখান থেকে চলে গেছে। আপনারা যেতে পারেন। বেগম, কে এসেছে? ওই কিছু হিন্দু ভাই বোনেরা এসেছে দুর্গাপুজো চাঁদা নিতে। আমি ওদেরকে যাওয়ার জন্য বলে দিয়েছি। তুমি ওনাদেরকে চলে যেতে কেন বললে? ওনাদেরকে ভিতরে আসতে বলো। ওদেরকে ভেতরে কেন আসতে বলবো? আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা ভেতরে আসুন। বলছি, ভেতরে যাওয়ার কি আছে? আমরা ফিরে যাই না? আমার না ঠিক লাগছে না। দেখো দাদা যখন এত ভালো করে বলছে তখন চলো। আসুন। বেগম, যাও ওনাদের জন্য জল নিয়ে এসো। আরে না না, তার কোনো দরকার নেই, আমরা বাড়ি থেকে জল খেয়ে এসেছি। না না, কোনো ব্যাপার না, তুমি যাও গিয়ে জল নিয়ে এসো। নিন, জল নিন। না না, আমরা পরে খেয়ে নেব। তো বলুন, আমরা আপনাদের কি সাহায্য করতে পারি? আসলে আমরা প্রতি বছরই মা দুর্গার পুজো করি, আর কিছু গরিব মানুষদের খাবার খাওয়াই যাতে ওদের পেটটা ভরে। তাই আমাদের পাড়ায় যতগুলো ফ্যামিলি আছে সব ফ্যামিলি থেকেই কিছু কিছু চাঁদা তুলি। আর আমরা এখানেও চাঁদা তুলতেই এসেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে গৌতম দা এখন আর এখানে থাকে না।